আজকে তোমাদেরকে ভরবেগ কি সে সম্পর্কে একটু ধারণা দেবো। আচ্ছা, একটু খেয়াল করো। ভরবেগ, ভরবেগ, ঠিক না? আচ্ছা, ভরবেগ হচ্ছে কি, দেখো এখানে বোঝাই যাইতেছে কি যে ভর এবং কি বেগের কি সমন্বয়ে কি ভরবেগ তৈরি হয়। তাহলে এখন আমি যদি বলি কি ভরবেগ, ভরবেগ হচ্ছে কি কোনো বস্তুর ভর এবং কি বেগের কি গুণফল, ঠিক না? তাহলে কোন একটা বস্তুর ভর আছে, ঠিক না, ওই বস্তুর ভর এবং তার বেগের কি গুণফলকে কি বলে, ভরবেগ বলে। বুঝতে পারছি? এখন আমরা যদি কি ভরবেগকে যদি কি পি দ্বারা প্রকাশ করি তাহলে কি পি ইকুয়াল কত, আর ভরকে যদি কি আমরা এম দ্বারা প্রকাশ করি তাহলে বেগ ইকুয়াল কত, বি। তাহলে পি ইকুয়াল কত, এম বি। এটাই হচ্ছে আমার কি ভরবেগ। বুঝতে পারছি? এখন আমরা ভরবেগের যদি এককটা দেখি, এককটা কি হচ্ছে একটু খেয়াল করো। এককটা দেখো, ভরের একক কি কেজি, ভরের একক কি কেজি, আর বেগের একক কি এম এস ইনভার্স কত 1। তাহলে এখন কি দাঁড়াতেছে, ভরবেগ একটা হচ্ছে কি কেজি এম এস ইনভার্স 1। আর যদি আমরা কি মাত্রা দেখি, মাত্রাটা হিসাব করি, তাহলে মাত্রাটা হিসাব করতে গেলে দেখো একটু খেয়াল করো। তাহলে ভরের একক কি, মানে যেখানে কেজি সেখানে কি আমরা কি বড় হাতের এম লিখতে পারি, কারণ ভরের কি মাত্রা হচ্ছে কি বড় হাতের এম। এখন এই যে কি ব্যাগের যে একক কি মিটার পার সেকেন্ড, তাহলে এই মিটার মানে কি তোমার কি এল, কারণ মিটার যত মিটার আছে মিটারের কি মাত্রা হচ্ছে কি এল। আর এই যে সেকেন্ড, এস মানে কি সেকেন্ড, সেকেন্ড মানে সময়, তাহলে যত সময় আছে সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে টি ইনভার্স 1। এটা হচ্ছে তোমার কি ভরবেগের মাত্রা। তাহলে বুঝতে পারছি, ভরবেগ হচ্ছে তোমার কোন বস্তুর ভর এবং বেগের গুণফল, এবং তার একক হচ্ছে কেজি এম এস ইনভার্স 1, মাত্রা হচ্ছে কি এম এল টি ইনভার্স 1। আশা করি ক্লাসটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা ভরবেগ সম্পর্কে জানলাম, ঠিক না? এখন এই ভরবেগটা মূলত কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে কি দেখো রৈখিক ভরবেগ, একটা হচ্ছে কি রৈখিক ভরবেগ, একটা রৈখিক ভরবেগ, ঠিক না? আর একটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। কি একটা রৈখিক আর একটা কি কৌণিক ভরবেগ। বুঝতে পারছি? ওমেগা মূলত এখন কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগ কিন্তু জিনিসটা কি পরস্পর কি ভিন্ন। কেন ভিন্ন? কারণ রৈখিক ভরবেগটা হচ্ছে তোমার কি রৈখিক পথে, কি পথে, রৈখিক রৈখিক পথে, ঠিক না? আর কৌণিক ভরবেগটা হচ্ছে কি বৃত্তাকার পথে, অর্থাৎ বক্র পথে, বৃত্তাকার পথে। কিন্তু জিনিসটা কিন্তু কি ভরবেগই। তাহলে রৈখিক পথের ভরবেগটা হচ্ছে কি রৈখিক ভরবেগ, আর কৌণিক বা বৃত্তাকার পথের কি ভরবেগটা বা বক্রকার পথের ভরবেগটা হচ্ছে তোমার কি কৌণিক ভরবেগ। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার রৈখিক ভরবেগ ও কৌণিক ভরবেগের মধ্যে কি ডিসটেন্স। এখন তোমার যদি তুমি রৈখিক ভরবেগের সংখ্যাটা বলো, তাহলে রৈখিক ভরবেগের সংখ্যাটা হচ্ছে শুধু কি ভরবেগের সংখ্যাটা বললেই হবে। জাস্ট আমরা কি শুধু সংখ্যাটার আগে কি লাগাবো, রৈখিক পথে। তাহলে এখন যদি বলি কি কোনো বস্তু, দেখো আমরা শুধু ভরবেগ কি দেখছি, আমরা কি পি ইকুয়াল করতে এম বি, ঠিক না? তাহলে এখন যদি আমরা বলি কি রৈখিক পথে, কি পথে, রৈখিক পথে কোনো বস্তুর ভর এবং কি বেগের গুণফলকে কি বলে, রৈখিক ভরবেগ বলে হবে। এখন রৈখিক ভরবেগের কি একক আর মাত্রা কি হবে, তোমার যে কি শুধু ভরবেগের কি একক আর মাত্রা যা আছে তাই হবে। বুঝতে পারছো? অর্থাৎ রৈখিক ভরবেগটা শুধু ভরবেগকে ইন্ডিকেট করে, মানে শুধু ভরবেগকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এখন কৌণিক ভরবেগটা আমার দেখার বিষয়। কৌণিক ভরবেগটা কিন্তু একটু পার্থক্য। এখন কৌণিক ভরবেগটা যদি আমি বুঝতে যাই, একটু খেয়াল করো। কৌণিক ভরবেগটা মূলত কি একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, কাকে কেন্দ্র করে ঘুরে, একটা অক্ষকে কেন্দ্র করে। এখন অক্ষ ধরলাম এইটা একটা অক্ষ, পি আর কিউ, এটা কি একটা অক্ষ ধরলাম। এখন পি কি একটা অক্ষকে একটা বস্তু কোন ধরলাম কি এই পি কিউ একটা অক্ষ, ঠিক না? এই একটা অক্ষকে কেন্দ্র করে এইটা একটা একটা বস্তু, ঠিক না? এটা হচ্ছে একটা কি বস্তু ধরলাম, এই বস্তুটা ভর কত এম, ঠিক না? এখন এই যে কি এই পি কিউ অক্ষকে কেন্দ্র করে একটা কি ব্যাগে ওমেগা সমকোণিক ব্যাগে, ওমেগা ওমেগা কি সমকোণিক ব্যাগে, এই ওমেগা হচ্ছে কি মূলত কি তার ব্যাগ, ওমেগা হচ্ছে কি তার কি ব্যাগ। এখন কৌণিক ভরবেগ, ভরবেগকে মূলত আমরা কি এল দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা। এখন পি কিউ অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ঘূর্ণরত কোনো বস্তু কোণার অবশ্যই একটা কি রৈখিক ভরবেগ থাকে পি, ঠিক না? এখন এই অক্ষ থেকে তার কি দেখো কেন্দ্র পর্যন্ত তার একটা ব্যাসার্ধ ভেক্টর থাকে, কি থাকে, ব্যাসার্ধ ভেক্টর। তাহলে এখন এই ব্যাসার্ধ ভেক্টর এবং কি তার রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগকে যদি আমরা গুণ করি, অর্থাৎ কি পি ভেক্টর ইনটু কত আর ভেক্টর, ঠিক না? গুণ করলে সমান সমান কি আমার এল ভেক্টর তৈরি হয়। তাহলে এল ভেক্টরটা হচ্ছে আমার কি কৌণিক ভরবেগ, কৌণিক কি ভরবেগ, কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগটা কি দাঁড়ালো দেখো, এই কোন একটা অক্ষকে, কোন একটা কি অক্ষকে বা গুণরত কোন বস্তু কোণার, গুণরত কোন বস্তু কোণার কি ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের কি ভেক্টর গুণফলকে কি বলে, ওই বস্তুর কৌণিক ভরবেগ বলে। বুঝতে পারছি? তাহলে কৌণিক ভরবেগটা কি একটা ভেক্টর রাশি, কথা ক্লিয়ার? এখন কৌণিক ভরবেগটা হচ্ছে কোন একটা বস্তুর ভরবেগ মানে রৈখিক ভরবেগ এবং তার ব্যাসার্ধের উপর কি নির্ভর করে, অর্থাৎ ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ ভেক্টর। এখন যদি আমরা ক্লিয়ারলি বলি তাহলে কি একটু খেয়াল করতে, কোন একটা বস্তুর গুণরত কোন একটা বস্তু কোণার ব্যাসার্ধ ভেক্টর এবং কি রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কি বলে, কৌণিক ভরবেগ বলে। বুঝতে পারছি? এখন আমরা যদি কি এই আর আর কি পি কি যদি আমরা কি আর পি কত, আর পি sin থিটা লিখি, হ্যাঁ, বা পি আর পি কত sin কত থিটা, ঠিক না, ইকুয়াল কত এল।
এখন এই থিটাটা যাকে কি তারা এই যে বস্তুটা এবং কি অক্ষটা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার মানে কি থিটা এখানে আমরা কত ব্যবহার করতে পারি 90 ডিগ্রি। 90 ডিগ্রি ব্যবহার করলে কত L ইকুয়াল কত শুধু PR, ক্লিয়ার? তাহলে PR এটা একটা কি কৌণিক ভরবেগের সূত্র। তাহলে এখন এই P এর পরিবর্তে আমরা কি লিখতে পারি mv, ঠিক না? তাহলে mv r ইকুয়াল কত L, এটাও একটা কি কৌণিক ভরবেগের সূত্র। এখন যদি আমরা কি একটি খেয়াল করো এখান থেকে দেখি, তাহলে এখানে কি আমরা কি পাইতেছি ভর রেখে কি কেজি, বেগের কি mc প্লাস কত 1 আর ব্যাসার্ধ রেখে কি মিটার। তাহলে কেজি কত m স্কয়ার কত s প্লাস কত 1 প্লাস 1, এটা হচ্ছে মূলত আমার কি কৌণিক ভরবেগের কি একক। এটা হচ্ছে মূলত আমার কি কৌণিক ভরবেগের একক। এখন এখান থেকে যদি আমরা মাত্রা হিসাব করি, তাহলে মাত্রা কেজি মানে কি বড় হাতের m, m মানে কি l স্কয়ার, তার মানে কি স্কয়ার আছে, s মানে কি t, তাহলে t ইনভার্স 1, এটা হচ্ছে মূলত আমার কি কৌণিক ভরবেগের একক, অর্থাৎ কি m l স্কয়ার t ইনভার্স 1। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের মধ্যে কি পার্থক্য প্লাস কি তাদের কি ডেফিনিশন গুলো। হ্যাঁ, আশা করি ক্লাসটা বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।